তো ওকে, প্রবাবলি এই গোপ্রো হিরো 11 থেকে এটাই মনে হয় আমার শেষ ভিডিও, কারণ এটা বিশেষ কারণবশত রিপ্লেস হতে চলেছে। ভেবেছিলাম গোপ্রো কেনার পর বিভিন্ন রকমের ব্লগ করব, কিন্তু প্রবলেমেরই আর শেষ নেই। আর এই তীব্র গরমটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, তাই শেষমেশ ব্লগ না বানিয়ে আমার গোপ্রোতে কী কী ধরনের প্রবলেম আসছে সেটার উপরে একটা নাতিদীর্ঘ ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। যদি এরকম ধরনের প্রবলেম আপনিও ফেস করে থাকেন আপনার গোপ্রোর সাথে, তাহলে আপনারও একটু হেল্প হয়ে যাবে। এবার প্রবলেমগুলো তো একসাথে রোজ সবসময় ঘটে না, তাই ছোট ছোট ক্লিপিংস আপনারা দেখতে পাবেন ভিডিওতে, যেখানে কি কি ধরনের প্রবলেম আমি ফেস করেছি। কিছু ক্লিপিংস আছে যেগুলো দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এরকম ধরনের প্রবলেম আমরা ফেস করেছি, বা আপনি এরকম ধরনের প্রবলেম ফেস করেন কি না, এবং এর জন্য আপনাকে কি করতে হবে সেটাও কিন্তু ভিডিও শেষে আমি বলে দেবো। তাই ভিডিও খুব ইন্টারেস্টিং হবে। फ्रीज हो चुका है, 27 मिनट पे फ्रीज, 37 में फ्रीज हो चुका है। पावर ऑफ करने की कोशिश कर रहा हूं, ऑफ नहीं हो रहा है। स्क्रीन जस्ट अगेन फिक्स्ड, कोई काम नहीं हो रहा है। ड्यूरिंग वीडियो रिकॉर्डिंग, एक वीडियो रिकॉर्ड किया था वो भी नहीं शो कर रहा है। रिकॉर्ड होते होते ऑटोमेटिक स्टॉप हो जाता है, फिर वो फुटेज नहीं दिखाता है गैलरी में। एसडी कार्ड फॉर्मेट कर चुका हूँ, रिस्टोर फैक्ट्री सेट भी कर चुका हूँ, लेकिन प्रॉब्लम जैसा कि तैसा ही है। यहाँ एक्सटर्नल बैटरी सोर्स को यूज़ किया गया है। अब एक्सटर्नल बैटरी सोर्स को खोल के देखता हूँ ये ठीक ठाक काम कर रहा है कि नहीं। एक्सटर्नल बैटरी सोर्स को आउट कर दिया, वहीं पे ही फिक्स्ड हो चुका है। अब यहाँ और एक इशू आ रहा है, ऑडियो ना आना। ব্যাটারি ফুল আছে, ভেতরে কোনো ব্যাটারি ভরা নেই। এখানে যে অ্যাডাপ্টারটা আছে সেটাকেও ছাড়িয়ে দিয়েছি, এখানে ফুল ব্যাটারি, কিন্তু এখানে এনাফ পাওয়ার নেই বলে ইন্ডিকেট করা হচ্ছে। নিচে ওকে করে দিলেই পাওয়ার অফ হয়ে যায়। এরপরে যদি আমি এটাকে স্টার্ট করতে চাই, কিছুতেই হচ্ছে না, এরপরে কোনোভাবেই স্টার্ট হয় না। ফির এটাকে যদি আবার খুলে যদি আমি আবার রিস্টার্ট করতে চাই, যেখানে প্রবলেমটা হচ্ছে কোনো ব্লিঙ্ক হয় না, এখানে রেড লাইট। রেকর্ডিং শুরু হলো, এই যে আবার বন্ধ হয়ে স্ক্রিন এরকমভাবে বার্ন টাইপ দেখাচ্ছে, কোনো কিছুই আর নেই। এটাই হচ্ছে ইস্যু। এবার যে 6টা প্রবলেমের কথা আমি বললাম, এটা কিন্তু হিন্দিতে বা কিছুটা বাংলাতে। এটা আসলে সার্ভিস সেন্টারকে দেওয়ার জন্য শ্যুট করা। তাই আপনারাও যদি এরকম ধরনের প্রবলেম ফেস করে থাকেন, প্রত্যেকটার ভিডিও ডকুমেন্ট রাখবেন। ছোট ক্লিপগুলো একসাথে অ্যাড করে প্রথমত এগুলোকে সব সেঁটে দিয়ে একটা ছোটো মতো ভিডিও বানাতে হবে আপনাদের। এরপরে যেখান থেকে নিয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনার টোটাল ব্যাপারটা প্রমাণ করা সুবিধা হবে। দোকানে গিয়ে বা শপে গিয়ে এই ব্যাপারটা আপনি সঙ্গে হয়তো দেখাতে পারবেন না। তখন আপনি দেখলেন যে আপনার গোপ্রোটা ভালোই চলছে, কিন্তু টাইম টু টাইম যে প্রবলেমটা আপনি ফেস করেন সেটা আপনাকে সব ভিডিও ডকুমেন্ট রাখতে হবে। তারপরেও আরও কিছু ডকুমেন্টেশন লাগবে, যেমন আপনার ইনভয়েসটা আর বা পারচেজিং বিলটা, এবং আপনার গোপ্রো হিরো 11-এর যে সিরিয়াল নাম্বার সেটা ফটো আকারে হলে সব থেকে ভালো হয়। সেই দুটো ডিটেলস কিন্তু আপনাকে লাগবে। এরপরে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ রিলেটেড যদি ইনফরমেশান চান, আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন, আমি পুরো তথ্য আপনাদের দিয়ে দেবো। সেই ফর্ম ফিল আপ করার পর আপনাকে একটা পার্টিকুলার নাম্বার, যেটা কিনা ইন্ডিয়া বেস একটা গোপ্রো সার্ভিস সেন্টার, সেই নাম্বারে আপনাকে কল করে তাদেরকে টোটাল ইনফরমেশন দিতে হবে এবং তারা আপনাকে ফার্দার অ্যাসিস্ট করবে। তো এই সমস্ত প্রসিডিওর ফলো করার পর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, মানে ইনভয়েস আপলোড, সিরিয়াল নাম্বার আপলোড আর ভিডিও আপলোড করার পর, প্রবলেম ভিডিও আপলোড করার পর যেটা ইনফরমেশন ওদের তরফ থেকে দেওয়া হয়েছে, আমার গোপ্রো হিরো 11 এয়ারটাকে
রিপ্লেস করে দেওয়া হবে। এবার দেখা যাক আমার নতুন গোপ্রো হিরো 11 ওরা কবে বাড়ি থেকে পিক আপ করে, আর পিক আপ করার পদ্ধতিটাই বা কি। এই সমস্ত ডকুমেন্টেশন আমি করে রাখবো, যদি এই ভালোতে ভালো রেসপন্স হয় তাহলে সে ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। তাই এই সমস্ত ছোট বড় তথ্যের জন্য, যেগুলো খুব ইনফরমেটিভ আর ইম্পর্ট্যান্ট হবে, আর ছোট বড় ব্লগ দেখার জন্য রিকোয়েস্ট করব এই চ্যানেলের সাথে লেগে থাকুন, সাবস্ক্রাইব করে, আর নিচে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে একবারও ভুলবেন না। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি।